উরুগুয়ের ঘরোয়া ফুটবলের অন্যতম সফল ক্লাব ন্যাশনালে দলের ডিফেন্ডার হুয়ান ইজিকুয়ের্দার মৃত্যু হয়েছে। ২৭ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুতে দক্ষিণ আমেরিকান ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। মহাদেশীয় প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসের ম্যাচে খেলতে গিয়ে অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। গত ২২ আগস্ট ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর বিপক্ষে মাঠে নেমেছিল উরুগুয়ের দল ন্যাশনাল। ম্যাচের ৮৪ মিনিটে অচেতন হয়ে মাঠেই ঢলে পড়েন ২৭ বছর বয়সী উরুগুয়ান ফুটবলার হুয়ান ইজিকুয়ার্দো। এ সময় তার পাশে প্রতিপক্ষের কোনো খেলোয়াড়ই ছিলেন না। স্বাভাবিকভাবেই বেশ গুরুত্বের সঙ্গে নেওয়া হয় বিষয়টিকে। মাঠে চিকিৎসার পর জ্ঞান ফেরাতে ব্যর্থ হওয়ার পর ইজিকুয়ার্দোকে নিয়ে যাওয়া হয় আলবার্ট আইনস্টাইন হাসপাতালে। সেখানেই পরের ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়েছেন এই ডিফেন্ডার। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার সকালেই পরপারে পাড়ি জমান এই ফুটবলার। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, কার্ডিও পালমোনারি অ্যারেস্ট এবং কার্ডিয়াক অ্যারিথমিয়ার পর ব্রেইন ডেড হয়ে যায় ইজিকুয়ার্দোর। ক্লাব ন্যাশনালের পক্ষ থেকে বলা হয়, গভীর দুঃখ আর শোকের সঙ্গে ক্লাব ন্যাশনাল জানাচ্ছে, আমাদের প্রিয় খেলোয়াড় হুয়ান ইজিকুয়ের্দো মৃত্যুবরণ করেছে। তার পরিবার, বন্ধু, সতীর্থ এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। হুয়ান ইজিকুয়ের্দোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে আর্জেন্টিনা, পেরু, প্যারাগুয়ে এবং কলম্বিয়ার ফুটবল ফেডারেশন। ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে দেশটির লিগে প্রতিটি ম্যাচেই ১ মিনিটের নীরবতা পালন করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।